আপনার মাইক তো মিউট হয়ে আছে। কথা বলেন। আমি কেবল ঘুম না, থেকে উঠছি। মাত্র ঘুম থেকে উঠছেন? না না, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, এই আর কি। ও আচ্ছা। কিছু দেখা যায় স্ক্রিন? হ্যাঁ। কি দেখা যায়? পড়ার টেবিলে বসছেন নাকি? না, পড়ার টেবিলে না, রুমে সবাই ঘুমাইতেছে, আমি কিচেনে। ওরে বাপ রে বাপ, তাহলে তো শুয়ে শুয়ে স্পিকিং করবেন নাকি? না, আমি রান্নাঘরে। রান্নাঘরে গেছেন? ওইখানে সবাই ঘুমাইতেছে। আরে, সবার জন্য কত টেনশন। এখন কথা বললে সবাই ঘুম থেকে উঠে পড়বে না? আমি কিচেনে আছি, এখান থেকে বেশি শোনা যাবে। ওকে, হাউ আর ইউ? I'm হাউ আর fine. ইউ? ইউ আর ফাইন? Tell me something about Yes. your daily routine. How do you pass a day? What type of work you do all the day? A typical day. এখানে স্ক্রিনটা আর একটু বড় করে দেন। এখন দেখা যায়? ওই যে ওই দিনের মতো লাস্টে যে কি করছিলেন। মানে ফুল স্ক্রিনে দিব নাকি? হ্যাঁ। এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। ঘুম থেকে উঠতেই কোনো কথা না বলে স্পিকিং করবো? ও Yes. ভগবান। A typical day from morning to midnight. How do you spend a day of a week? বলেন বলেন, চুপ করে থাকবেন না। uh, I do different kind of things আর একটু in জোরে my বলতে হবে। weekday. I do different kind of things in my weekdays, and I think my weekdays are very busy. At first, I get up early in the morning, and then I took my shower, and I freshed myself, and I uh, took my prayer. Then I started my reading. As I am an IELTS candidate, and then I cooked some meals for my lunch, and then as I am a private tutor, and that's why I get ready myself, and then I go for my tuition, and I come back home at uh, 8 p.m. And then again, I phrased myself and took my prayer, and I have my dinner, and then again I started my reading, and at midnight I go to my bed for my sleep, and that's my typical Day. daily routine. এখানে দেখেন, আপনি যে পাস্ট টেন্সে ইউজ করছেন এগুলো একটা হবে না, বুঝছেন? আপনার দৈনন্দিন রুটিন কখনো পাস্ট টেন্সে আপনি আপনি বলতে স্টার্টেড পারবেন না, বলছেন? এখানে সব। হ্যাঁ, স্টার্টেড। আপনি স্টার্টেড বলছেন, আপনি টুক বলছেন। হ্যাঁ, তো এই যে দুই তিন জায়গায় টুক বলছেন, স্টার্টেড বলছেন, এইগুলো বলা যাবে না। সব কথাগুলোই আপনার প্রেজেন্ট টেন্সে বলতে হবে। বুঝতে পারছেন? ওকে, আমি আবার বলতেছি, আবার না বলবো। না, আগে শুনে নেন।
কেন বলতে হবে? কারণ এগুলো আপনি প্রতিদিন করেন, সব সময় হরহামেশে যে কাজগুলো করা হয় সেগুলো আমাদের প্রেজেন্ট টেন্সে বলতে হয়। আচ্ছা। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, তারপরে এটা করি, কিছু সময় পরে ওই কাজগুলা করি, তারপরে আমি যেহেতু প্রাইভেট টিউটর, আমাকে টিউশনিতে যেতে হয়, বাচ্চাদের পড়াতে হয়, এবং পড়া শেষ করে আমি প্রায় 8টার দিকে বাসায় আসি। আসার পরে এগুলা করি। তাহলে দেখেন এখানে এই যে করেছিলাম, করব, এগুলা কিন্তু আসবে না, পাস্ট বা ফিউচারে কোনো কথা আসবে না। অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি সবগুলা কথা বলবেন। আর এখানে যে স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেন কথাটা আপনি যে দুইবার বলছেন, এই দেনের সিনোনিম ইউজ করতে হবে। দেনের সিনোনিম কি বলা যায় বলেন তো? আফটার দ্যাট, আফটার দ্যাট। আফটার ওয়ার্ডস, হুম। আফটার দ্যাট। তারপরে বলা যায় কি যে এই শর্টলি আফটার দ্যাট, আচ্ছা। এইরকম ভাবে বলবেন। অথবা আপনি বলতে পারেন যে এ, ধরেন 8টার সময় এসে মানে তখন আপনি কি বলবেন যে ওই টিউশনি থেকে আসার পরে ওইটাকে প্রথমে বলে বলে নিবেন। রিটার্নিং হোম ফ্রম টিউশন, দেন আই ডু মাই ওয়ার্ক, এভাবে বলবেন। সব জায়গায় দেন কথাটা ইউজ করবেন না। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। দাঁড়ান। ডু ইউ অফেন ওয়াক, মানে আপনি কি প্রায় হাঁটেন? খাতা আনতে গেছিলাম রুমে। ডু ইউ অফেন ওয়াক অ্যান্ড হোয়াই? মানে পজিটিভ বা নেগেটিভ যেভাবে উত্তর দেন না কেন, আপনার এটাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি হাঁটেন বা কেন আপনি হাঁটেন না, প্রায় হাঁটেন কিনা। আচ্ছা, আমার হচ্ছে ব্যানের। না না, ওইটা পরে দেন। বাদ দেন, এখন আপনি এটার উত্তর দেন। আচ্ছা। কি? ডু ইউ অফেন ওয়াক অ্যান্ড হোয়াই? Here I would like to say that I don't work often. Actually, I work every day. And as I am a home tutor, that I mentioned before, and I have to go many students home, and then I prefer walking. Then I prefer walking rather than riding rickshaw or any vehicles. And so I think I walk in my everyday life. What is the importance of walking all the day, or at least 1.5 hour every day? What is the importance of walking instead of going somewhere Uh, by riding car or cycling or using different types of vehicle? I think walking is very necessary and imperative for our health, especially because it's one kind of exercise that keeps it our body. আর একটু And জোরে বলেন, আর একটু uh, জোরে, লিটল বিট, and little bit fast. I I think walking is very important and imperative for our daily life because it uh, keep our body fit and healthy, and it's a good exercise for our health. And so I think we must have to go for walking uh, twice or 3 days at least uh, in our week, in a Okay. week. So next question is, did you walk more when you were at school? Yes, of course. As I lived in a village in my during my school life. Uh, then my school is my school was not too far from my home, and then that's why I used to go my school by walking, and there was no available vehicle also, so we had to school by
walking. So I think I ওয়াকিং না will বলে go to. আপনি যে অন ফুট বলবেন। যে আমি আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম, বুঝতে পারছেন? আচ্ছা। আর এই যে আমি বাড়িতে বা গ্রামে বসবাস করতাম সেটা না বলে বলবেন কি যে আই ইউজ টু লিভ ইন ভিলেজ, সো ইন মাই স্কুল লাইফ অর ওয়েন আই ওয়াজ ইন স্কুল আই ইউজ টু গো দেয়ার অন ফুট, I, ওই পায়ে হেঁটে যেতাম। এন্ড ওইখানে অ্যাড করে দিতে পারেন যে এটা আমাদের বাড়ির পাশেই ছিল, নিয়ার বাই মাই হাউস। So we used to go to our school on foot. Not only me or I, but also all of the students, those who studied in that school or in our school. I lived এর জায়গায় I used to. Okay, so now I'm going to give you a cue card. You will get 2 minutes for preparing your answer, then you will speak. The topic is a play. Describe a play. You can write on your notebook. Describe a play or a film. এখানে প্লে বলতে তো নাটক বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ। You have seen that you would like to see again with your friends. This is a cue card. Describe a play or a film you have seen already, but you would like to see again with your friends. This is the cue card. And you have to answer these following questions. What play or film you would like to go to see again? Who you would like to go with? কাদের সাথে যেতে চান? What other people have said about the film? মানে আপনি যে মুভিটা মানে একবার দেখছেন এবং আপনার বন্ধু বান্ধবদের নিয়ে যেতে চান, কেন এত গুরুত্বপূর্ণ এই মুভিটা, বা আপনাকে আরো কেউ এই মুভিটা সম্পর্কে বলছে কিনা সেইটা নিয়ে এখানে কথা বলতে হবে, বুঝতে পারছেন? এখন এটা হুম। আপনার একটা রোমান্টিক মুভিও হতে পারে, অথবা এটা একটা ডকুমেন্টারি হতে পারে, বা এটা ধরেন যে আপনার দেশে চলচ্চিত্রে একদম মানে রাতারাতি পরিবর্তন এনে দিছে, একটা মুভি সুপার ডুপার হিট হয়েছে, ব্লকবাস্টার হিট, ওই রকমের কিছু হতে পারে। And the হুম। last question, explain why you would like to see this film or play with your friends. মানে এটা কারণটা কি? মানে আপনি এটা কেন দেখবেন, আরো কেউ বলছে কিনা। হুম। তারপরে এই মুভির একটু গুণগান গাইতে হবে, যে মুভিটা এই রিলেটেড ছিল, আমরা সবাই গেছি দেখছি। তারপরে মেইন হলো যে এখানে মুভির কাহিনীটা বলবেন, প্লাস হলো যে এটা থেকে কোনো শিক্ষণীয় কিছু আছে কিনা যেই কারণে আপনারা সবাই মিলে গেছেন বা যেতে চান। বুঝাইতে পারছি? হুম। আমি এই যে এক জায়গায় করে দিচ্ছি সবগুলা, তাহলে আপনার জন্য ভালো হবে। মানে এটা কি হচ্ছে, মানে আমি দেখে ফেলছি মানে অলরেডি এরকম বললেও হবে? হ্যাঁ, আপনি এখানে তো অলরেডি সেটা বলাই আছে যে আপনি একবার দেখছেন এবং আবার দেখতে চান আপনার ও, বন্ধু সি বান্ধবদের সাথে। এগেইন। ও আচ্ছা আচ্ছা, এগেইন।
এটা হলো আপনার মেইন কোয়েশ্চেন, যে আপনি অলরেডি দেখছেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে দেখতে চান। কেন দেখতে চান, এই মুভিটার নাম কি সেটা বলবেন। তারপরে আপনি কাদেরকে নিয়ে যেতে চান সেটা বলতে হবে, যে হু ইউড লাইক টু গো উইথ। অন্য কেউ এই Okay. মুভিটা সম্পর্কে আপনাকে বলছে কিনা সেটা সম্পর্কে আপনাকে এক দুই লাইন বলতে হবে। যে হ্যাঁ, আমার পরিচিত Okay. অনেকেই এই মুভিটা মানে মুভিটা দেখছে, তারা বলছে যে না, এই মুভিটা হলো এই রিলেটেড, আমাদের সবার দেখা উচিত। তো আমি যেহেতু একবার দেখছি এবং আমার অনেক বন্ধুরা দেখে নাই, সো আমি প্ল্যান করছি যে আমি তাদেরকে নিয়ে এই মুভিটা দেখবো এবং এটা থেকে যা শিক্ষা গ্রহণ করা যায় সেটা শিখে আমি আমার লাইফে অ্যাপ্লাই করব। সো আপনাকে এখন থেকে 2 মিনিট সময় দিলাম, দেন ইউ উইল স্টার্ট ইউর স্পিকিং অন দিস সিলেক্টেড কিউ কার্ড। খাতায় নোট করেন, মানে পয়েন্ট ধরে ধরে। প্রথমে একটা মুভির নাম বলতে হবে এখানে, যে মুভির নাম হলো এটা, মুভিতে কে কে অভিনয় করছে দু একজনের নাম বলতে হবে, মেইন অ্যাক্টর অ্যাক্ট্রেস আপনি দেখছেন, কেন বন্ধুদেরকে নিয়ে যেতে চান, আপনাকে এই মুভি সম্পর্কে কে কে কি কি বলছে। একটা কাহিনী সাজাবেন, যে কাহিনীর মধ্যে এই সবগুলা প্রশ্নের উত্তর থাকবে, তখনই আপনি একটা ভালো স্কোর পাবেন। এবং সেন্টেন্সের স্ট্রাকচার ভালো থাকতে হবে। আপনি রেডি? দাঁড়ান এক মিনিট। আর 1 মিনিট। পরীক্ষার হলে জাস্ট আপনি পয়েন্ট লিখবেন। পয়েন্টগুলো কিভাবে লিখবেন, যে এই ধরেন আপনি একটা মুভির নাম লিখলেন, তো মুভির নাম কি, ধরেন যে বেদের মেয়ে জ্যোৎস্না। হ্যাঁ, এটা হলো হুম। আপনার মুভির নাম। শুধু এইটাই লিখবেন, যে বেদের মেয়ে জ্যোৎস্না, বানান আমার দেওয়া হবে না, জ্যোৎস্না। হ্যাঁ, এটা হলো একটা পয়েন্ট। তারপরে লিখবেন কি, নায়কের নাম। ধরেন নায়ক লিখলেন কি, ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস বানান এখানে অনেক কঠিন হয়ে যাবে। ইলিয়াস। নায়িকা লেখলেন অঞ্জু। তারপরে ওইটার কাহিনী কি, কাহিনী ধরেন যে আপনার রোমান্টিক, হ্যাঁ, ড্রামা, সোশ্যাল মুভি। তারপরে আপনার ফ্যামিলি মেম্বার্স মুভিটা দেখছে, আপনিও দেখছেন, আপনি আপনার 5 জন বন্ধুদেরকে নিয়ে দেখতে চান। কারণ কি, কারণ ইউ লাভ রোমান্টিক মুভি, এন্ড এই এই মুভিটা অলরেডি কি ব্লকবাস্টার বানানো হয়েছে, হইলে হয়েছে না হইলে নাই। দেখা যায়। হুম। তাহলে শুধু এইভাবে লিখবেন, কখনো সেন্টেন্স আকারে লিখবেন না। ওই বেদের মেয়ে জ্যোৎস্না দেখে আপনাকে বুঝতে হবে যে এটা নিয়ে আপনার 2 লাইন বলতে হবে।
ধরেন এই যে আমি এখানে 7টা পয়েন্ট লিখছি, 7টা পয়েন্টের উপরে যদি আমি 2 লাইন করে যদি বলি, তখন আমার 14 লাইন হয়ে যাবে। যে আই এম আ মুভি লাভার, আই লাভ টু ওয়াচ মুভিজ, whenever I get free time I try to watch romantic movie. I am a romantic movie lover. So recently I have watched a movie. The name of the movie is বেদের মেয়ে জ্যোৎস্না। তারপরে স্টার কাস্টিং কে কে ছিল সেটা বলবেন। হ্যাঁ, তারপরে আপনার পরিবারের সদস্যরা দেখছে। তারপরে আপনি আপনার 5 জন বন্ধুদেরকে নিয়ে যেতে চান, কেন যেতে যেতে চান, কারণটা কি, এটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, এইভাবে আপনি বলতে পারেন। সো আমি আপনাকে আইডিয়া দিলাম, আরো 1 মিনিট সময় দিলাম, তারপরে আপনি বলবেন। আই হোপ ইউ উইল ডেলিভার নাইসলি, পারফেক্টলি। বুঝতে পারছেন? হুম। আপনি রেডি হলে শুরু করতে পারেন। ওকে। একদম ফুল শুরু করব। স্পিডে। ইয়া, ইউ ক্যান। এত স্পিডে বলতে পারি না। একটু মানে মানে নর্মাল স্পিডের থেকে হালকা একটু বাড়িয়ে বলবেন। ওকে, স্টার্ট। Actually, I am a movie lover একটু জোরে person, জোরে and বলেন, আর একটু জোরে। I am a movie lover person, and I love to enjoy different kind of movies, mm, uh, especially art films. And uh, now I would like to talking about a great Bengali film, and its name is Amar Bondhu Rashid. And this movie is actually a social movie which is related to our liberation war. And I watched this movie with my parents and my brothers when I was a child or young girl. Then my father suggested me to enjoy these movies because he know he learned about this movie and our liberation war situation. And that's why he suggested me. And when I enjoyed these movies, I feel resonated about our liberation war. And I would like to enjoy this movie with my few of friends and my some of my juniors, because generation today's generation are less aware about our liberation war, and they don't have many ideas about the contribution of a young generation to our liberation war. And here on this film, the main character was Chaudhuri Jawad Afnan, whose name was Rashid in the film. And he her acting skill was just mesmerizing, and he just express a young he just express young people's ideas and case about the emancipation of Bengali people, emancipation for Bengali people. And I think it's one of the best movie that I have ever seen. And uh, mm, uh, it's give us uh, a great knowledge
about our liberation war and the contribution of our mass people and also young generation to our liberation war. So I think I would love to see this movie again uh, with my friends and my juniors. ওকে, That's it. থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনি যে শুরু করেন যে আই উড লাইক টকিং কেন বলেন? এখানে টকিং হবে? কি বলবো? আই উড টক, লাইক টু টক সরি অ্যাবাউট। সরি। তারপরে যে আপনার বাবার কথা বলছেন যে হি নো, হি লার্ন, এগুলা তো গ্রামাটিক্যালি নট একটা টকিং। ভুল। আপনি কি বলবেন যে যদি পাস্ট টেন্সে বলেন তখন কি বলবেন যে মাই ফাদার, হ্যালো শুনতেছেন, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে মাই ফাদার নিউ বলতে হবে অথবা কি লার্ন বলতে পারেন। যেহেতু আপনি পাস্ট টেন্সে কথা বলছেন যে আপনার বাবা জানতো ও হ্যাঁ হ্যাঁ, বা এটাই আমি বুঝতে জেনেছিল, পারছিলাম এখানে নিউ। অথবা অথবা যে উড নো, অথবা বলতে পারেন কি যে উড লার্ন। তারপরে ওই যে অভিনেতা নাকি অভিনেত্রীকে আপনি ছেলে মেয়ে একসাথে বইলা দিছেন, প্রথমে হি তারপরে হার, ও, এটার মধ্যে আমার প্যাচ লাগে, আমি মানে হি, সি এবং হার এটা আর বলতে দুই গেলে লাইন আমার প্যাচ বলেন লাগে। তিনবার, তিনবার আমতা আমতা করেন, এগুলা করলে তো হবে না। এগুলা করলে হবে না। ওভারঅল এটা ভালো ছিল। এই স্পিচে, বুঝছি, বুঝছি। এই স্পিচে 6 পাবেন, 6, অনলি 6। মাত্র। এই 6 আপনার ডিপেন্ড করবে যে আপনি 3 নাম্বার পার্টে মানে কিরকম পারফরমেন্স করেন। ওকে, সো টেল মি ও সামথিং আচ্ছা, অ্যাবাউট তাও। মুভি or TV show. What are the most popular kinds of shows or plays at theaters in your country? Answer the question. What are the most popular kinds of plays or shows at theaters? মোস্ট পপুলার প্লে শো। In your country? আপনার দেশের মঞ্চে বা সিনেমা হলে সব থেকে কোন ধরনের সিনেমা নাটক চলে এগুলা সম্পর্কে বলেন। What are the most popular kinds of plays or shows at theaters in your country? Actually, our country's people love versatile uh, play or short film or drama, and most of the people love to watch romantic drama and tragedy tragedy drama Tragedy. and হুম। tragedy এই যে একটা drama. সেন্টেন্স আপনি বলতে পারেন যে কি পিপল হ্যাভ ডিফারেন্ট টেস্ট, আচ্ছা। বুঝতে পারছেন? কারণ হুম। এটা তো 3 নাম্বারের প্রশ্ন, তো মানে 3 নাম্বার পার্টের কোয়েশ্চেন, তো এটাকে আপনার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে হবে 3 থেকে 4 লাইনে। এখানে যেহেতু আপনার 3 থেকে 4 লাইন? হ্যাঁ, বা 5-6 লাইনে আপনি বলবেন, যেহেতু আপনার এখানে বাবা। প্রশ্নটা একটু বড় বড় থাকবে। হ্যাঁ, এখানে আপনাকে কি বলছে যে আপনার দেশে কোন ধরনের নাটক সিনেমাগুলা বেশি পপুলার, তা আপনি এখানে বলতে আচ্ছা। পারেন যে মানুষের বিভিন্ন রকমের কি রুচি আছে, এক একজন মানে এক এক মানুষ এক এক ধরনের জিনিস পছন্দ করে এইটা বলে। তারপরে বললেন কি যে আমার দেশে সব ধরনের সিনেমাই চলে কিন্তু সব থেকে বেশি পপুলার হলো রোমান্টিক ফিল্ম অথবা আপনার ভার্সেটাইল বা যেটা আপনি বললেন। হুম, বুঝাইতে পারছি? হুম। Okay, so next question. How easy is it to get tickets
টু দ্য থিয়েটার। টিকিট পাওয়া কতটুকু সহজ বলেন? In our country's perspective, it's very easy to get any ticket or enjoy any drama or movie. But when it's uh, mm, uh, when it's আমি কি স্পেশাল অকেশন ইংরেজিতে নাকি? পারতেছি অন অকেশন, when স্পেশালি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, হ্যাঁ ইফ। when স্পেশাল occasion and মানে এই যে মুভি মুক্তির সাথে সাথেই মানে একটা সিনেমা মুক্তি পাওয়ার সাথে সাথেই এই বলেন এটা, ইংরেজি কি হবে? বলেন। মুক্তি পাওয়া মানে কি? when রিলিজ হওয়া। released, when a movie gets released, ইয়া, then it's a crucial for everyone to ইটস এ ভেরি হার্ড টাইম টু buy গেট আ a টিকিট ticket. হ্যাঁ of a superstar of our country like Sakib Khan, আর যারা যারা আছে, আফরান নিশো। Okay, do you think theaters need to do more to attract young audience? ইয়াং অডিয়েন্সদেরকে আনার জন্য থিয়েটারের কি কি করা উচিত? ডু ইউ থিঙ্ক এখানে থিয়েটার্স, থিয়েটার বলতে থিয়েটার বলতে কি বোঝায়? থিয়েটার বলতে মুভি থিয়েটার, মুভি সেন্টার, মুভি সেন্টার? ও ইয়া আচ্ছা। সিনেমা হল, যেটাই ধরেন। then বলবো ডু ইউ থিঙ্ক থিয়েটার নিড কি কি ছিল? ইয়াঙ্গার অডিয়েন্স, ইয়াং অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, টু অ্যাট্রাক্ট ইয়াঙ্গার অডিয়েন্সেস, হোয়াট টু ডু ফর দ্য থিয়েটার অথরিটি। ওই থিয়েটার অথরিটির কি করা উচিত সেটা সম্পর্কে বলবেন, ইয়াং জেনারেশনকে সিনেমামুখী আই করার থিঙ্ক জন্য। ইয়াং এটা তো ইয়াং মুভি ডিরেক্টররা জেনারেশন করবে, এটা তো লাভ। থিয়েটাররা করবে না। হ্যাঁ, এটা তো মুভি ডিরেক্টররা করবে। হ্যাঁ, সেটা যাই হোক, আপনি এই মুভি সেন্টারের বা সিনেমা হলের কর্তৃপক্ষের কি করা উচিত? মানে আই একটা থিঙ্ক ডিরেক্টর তো আপনার ওই আচ্ছা। সিনেমাকে ভালোভাবে তৈরি করবে, সেটা হলো তার দায়িত্ব। কিন্তু আপনার সিনেমা হলের যে মালিকরা থাকবে তাদের কি কি করণীয়? কারণ দেখা যায় যে অনেক সময় কি, অনেক সিনেমা হলের পরিবেশ ভালো থাকে না। হ্যাঁ হ্যাঁ সেটার জন্য ওটাই আমাদের, বলতে ওকে, আই থিংক অথবা আই বিলিভ, সেভাবে শুরু করেন। আই বিলিভ দ্যাট ইয়া, কি জানি মুভি থিয়েটার প্রশ্নটা প্রশ্নটা হিয়ার আবার ইজ দ্য ভুলে গেছি। হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন। থিয়েটার স্ক্রিনে মুভি দেখেন সেন্টার তাহলেই তো হয়। Acha, I believe that the movie center have to do many things to attract a young audience or young generation because at present uh, in our country's cinema halls the condition is not too good and their sound quality and the situation and the environment of the cinema halls are not too good. They provide a low quality screen and sound systems. Also, many occurrences have done in on the cinema halls. So I think it's very important to secure the cinema hall properly and. mm we need and provide a good quality and good seating systems, sound systems, uh, and that's it. আর কিছু মাথায় আসতেছে না।
It. That's all about my answer. That's all about my answer. Okay, thank you very much for participating, for answering some questions. Every day, And if you speak, he you did will grow. answer. আমারে বলেন এখানে আমি কি বলতে পারবো? Which আমি one? সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ, যেগুলো এই যে বলছেন সেগুলো তো লাস্টেরটা। ঠিক আছে। এখানে আপনার ওই সাউন্ড কোয়ালিটি নিয়ে কাজ করবে, তারপরে এনভায়রনমেন্টটা যেন ভালো থাকে, টিকিট সিস্টেম যেন আপনার ভালো থাকে। হ্যাঁ, সব আচ্ছা সময় ঠিক যে আছে। যেন টিকিট পায়, তারপরে ওয়াশরুম নিয়ে কথা বলতে পারেন, ওয়াশরুম হ্যাঁ অথবা হ্যাঁ রেস্ট আচ্ছা। রুম নিয়ে কথা বলবেন। তারপরে আপনি এখানে টিকিটের কথা বলবেন, তারপরে এখানে আপনার এয়ার কন্ডিশনের কথা বলবেন, ও, টিকিট, এয়ার তারপরে এখানে কন্ডিশন। আপনার এই যে সিট গুলা নিয়ে কথা বলবেন, তারপরে এখানে সিটের আপনার কথা এই যে বলছি। সিসিটিভি নিয়ে কথা বলতে পারেন, কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ফুড ফুড স্টোরে যেন সিকিউরিটির ভালো কথা খাবার বললাম। দাবার থাকে সেগুলা নিয়ে বলবেন। হ্যাঁ হ্যাঁ, ফুড কারণ আর ইয়াং হলো হচ্ছে। জেনারেশনরা কি চায়, ইয়াং জেনারেশনদের আপনার তাদের পছন্দ অপছন্দ সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং হুম। সর্বোপরি, এন্ড অফ দ্য ডে, producer need to work on their movie, or the director must produce a great film to catch the young generation. আপনি এইভাবে শুরু করতে পারেন যে টু ক্যাচ ইয়াং অডিয়েন্স। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি যে বলছিলেন? টু, ইট নিডস টু নো অ্যাবাউট ইয়াং জেনারেশন। আচ্ছা, টেস্ট। যে আপনি এইভাবে শুরু করতে পারেন যে ওই ইয়াং অডিয়েন্সদেরকে ধরার জন্য আমার এইগুলা করতে হবে, যে তাদের মনের মতো করে কি বুঝতে পারছি। সিনেমা হলটা সাজাইতে হবে, এই ধরনের সুযোগ সুবিধাগুলো থাকতে হবে। ঠিক আছে, যেটা বলছেন ভালো হয়েছে। আপনি এই যে কিউ কার্ডটা, এটা সম্পর্কে বাসায় হুম। আরেকটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে পাঠায়েন আর কি। ওকে। পুরোটা দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি লিখে রাখছি। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, রেখে দেই। ঠিক আছে, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই। বাই।